মধ্যপ্রাচ্যের মরুভূমির ওপর দিয়ে যে ধুলোঝড় বয়ে যাচ্ছে তা কেবল মাটি ও বালি উড়িয়ে নিয়ে যাচ্ছে না, উড়িয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অহংকারকেও। দখলদার ইসরায়েল এবং তাদের প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্রের সমস্ত শক্তির কেন্দ্রবিন্দুতে এখন আঘাত হানছে ইরান। পশ্চিমা বিশ্বের চরম সেন্সরশিপের দেয়াল ভেঙে সাম্প্রতিক সময়ে যে খবরগুলো বেরিয়ে আসছে তা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বিভিন্ন সূত্র থেকে প্রকাশিত তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরানের ভয়াবহ ও সুনির্দিষ্ট পাল্টা হামলায় ইসরায়েলের সবচেয়ে গোপন ও সুরক্ষিত ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটি কোনো সাধারণ সামরিক আঘাত নয়, বরং এটি ইসরায়েলের অস্তিত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত এক চরম আঘাত। রাশিয়ান গোয়েন্দা সূত্রগুলোর রেফারেন্স দিয়ে এই দাবিগুলো করা হয়েছে, যা এখনও পর্যন্ত মূলধারার পশ্চিমা গণমাধ্যমে নীরবতা পালন করা হলেও সংঘাতের ভয়াবহ ব্যাখ্যা করতে সক্ষম। সংঘাতের শুরুর দিকে মাত্র ৩ দিনের মধ্যে ইসরায়েল যে অবিশ্বাস্য প্রাণহানি ও সামরিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তা তাদের পুরো রাষ্ট্রযন্ত্রকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। ওই সংবাদগুলোতে দাবি করা হয় যে ইসরায়েল হারিয়েছে তাদের ১৩ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীকে। এছাড়াও ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ এর ৮ জন উচ্চপদস্থ জেনারেল নিহত হয়েছেন। সেই সঙ্গে বিমান বাহিনীর ২০৮ জন চৌকস কর্মকর্তা, ৫৬২ জন সাধারণ সৈন্য এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ৪৬ জন এজেন্ট সরাসরি এই হামলায় নিহত হয়েছেন। এই তথ্যগুলো যদিও এখনও সত্যতা যাচাইয়ের অপেক্ষায় রয়েছে এবং ইসরায়েলপন্থী অ্যাকাউন্টগুলো এগুলোকে ফেক নিউজ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তবুও যুদ্ধের ময়দানের ভয়াবহতা স্পষ্ট করে দিচ্ছে যে কিছু একটা অভূতপূর্ব ঘটে গেছে। গত সপ্তাহে ইরান ইতিমধ্যেই ইসরায়েলের এই পারমাণবিক কেন্দ্রে হামলার কঠোর হুমকি দিয়েছিল। একজন ইরানি সামরিক কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছিলেন যে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সরকার বদলের জন্য কোনো পদক্ষেপ নেয় তবে ইসরায়েলের ডিমোনো পারমাণবিক স্থাপনাটি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আধা সরকারি বার্তা সংস্থা আইএনএস এর বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় ইরান প্রয়োজনে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত। তার মতে এই ধরনের প্রতিক্রিয়ার মূল উদ্দেশ্য হবে বিদেশি শক্তিগুলোকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা। সরকার পরিবর্তনের যে কোনো চেষ্টা এখন শক্ত ও পরিকল্পিত প্রতিশোধের মুখে পড়বে, এটাই ছিল তেহরানের স্পষ্ট সতর্কবার্তা। শুধু ইসরায়েল নয়, চরম বিপর্যয়ের মুখে পড়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মোতায়েন থাকা আমেরিকান সৈন্যদের অবস্থা এখন শোচনীয়। নিখুঁত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ইরাকের কামিকোজ ড্রেনগুলো মার্কিন বাহিনীর ওপর সুনির্দিষ্টভাবে আঘাত হানছে। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যে আমেরিকান সৈন্যরা কোনো হোটেলের ঠিক কত নম্বর রুমে আত্মগোপন করেছে সেই সুনির্দিষ্ট ফ্লোর ও রুম টার্গেট করে নিখুঁত ড্রোন হামলা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের রাডার ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানিয়ে এই অবিশ্বাস্য আক্রমণ পরিচালিত হচ্ছে। এমন পিন পয়েন্ট বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে এর পেছনে রাশিয়া ও চীনের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য এবং আধুনিক সামরিক প্রযুক্তির ব্যাপক ও গভীর মাত্রার সম্পৃক্ততা রয়েছে। মার্কিন রাডার ফাঁকি দিয়ে তাদের সৈন্যদের ড্রোন হামলা চালানো কোনো সাধারণ ঘটনা নয়। এটি নিশ্চিত করে যে বর্তমানে একটি প্রক্সি যুদ্ধ চলমান এবং এই যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সমস্ত প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব চিরতরে হারিয়ে ফেলেছে। যুদ্ধের এই ভয়াবহতা নিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এর মুখপাত্র অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যুদ্ধ পরিচালনাকারী শত্রুপক্ষ মূলত ৩টি মারাত্মক ভুল হিসাব নিয়ে মাঠে নেমেছিল এবং আজ তারা সেই চরম ভুলের মাসুল দিচ্ছে। প্রথমত, তারা ধারণা করেছিল ইরানের বিপ্লবের শীর্ষ নেতাকে হত্যা করতে পারলে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পুরো ইরান ভেতর থেকে ভেঙে পড়বে। দ্বিতীয়ত, তাদের হিসাব ছিল এই যুদ্ধ সর্বোচ্চ ৩ দিন স্থায়ী হবে এবং এর মধ্যেই তারা ইরানকে নতজানু করতে পারবে। তৃতীয়ত, তারা প্রবলভাবে আশা করেছিল ইরানের বিরুদ্ধে খুব দ্রুত একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সামরিক জোট গঠিত হবে। আইআরজিসি জানিয়েছে যে শত্রুদের এই ৩টি হিসাবই চরমভাবে ব্যর্থ হয়েছে এবং এর সম্পূর্ণ বিপরীত চিত্র এখন যুদ্ধের ময়দানে দৃশ্যমান। ইরান এরই মধ্যে আমেরিকান ও ইসরায়েলি সামরিক ঘাঁটি ও স্থাপনায় অন্তত ২০০টিরও বেশি স্থানে সরাসরি ও ধ্বংসাত্মক আঘাত হেনেছে। তাদের মোট ব্যবহৃত সামরিক ফায়ার পাওয়ারের প্রায় ৬০% সরাসরি এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যবহার করছে এবং বাকি ৪০% ব্যবহার করা হচ্ছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর।
ইরানের এই অত্যন্ত সুপরিকল্পিত আক্রমণাত্মক হামলায় যুক্তরাষ্ট্রের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কাতারের আল উদাইদ ঘাঁটিতে স্থাপন করা যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত এফপিএস রাডার সিস্টেমটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের গর্বের থার্ড রাডার সিস্টেমগুলোও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আইআরজিসি খুব স্পষ্টভাবে একটি ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে এখন পর্যন্ত যে মিসাইলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত তাদের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের মিসাইল। তাদের হাতে থাকা সর্বাধুনিক এবং দীর্ঘ পাল্লার ভয়ঙ্কর মিসাইলগুলো এখনও মজুদ রাখা হয়েছে। পরবর্তী ধাপের সামরিক অভিযানগুলোতে সেই উন্নত প্রযুক্তির মিসাইলগুলো ব্যবহার করে সম্পূর্ণ নতুন ধরনের হামলার ব্লুপ্রিন্ট প্রস্তুত করেছে তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান সামরিক সক্ষমতা ও অপারেশনের তীব্র গতি রয়েছে, যা দিয়ে তারা অন্তত আগামী 6 মাস একটানা উচ্চমাত্রার ভয়াবহ যুদ্ধ চালিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত। যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের এই শোচনীয় পরাজয় ও বিপর্যয়ের সরাসরি প্রমাণ মিলেছে দেশে ফেরা মার্কিন সৈন্যদের কফিনের দীর্ঘ সারিতে। ইরানি হামলায় শিকার হয়ে নিহত আমেরিকান সৈন্যদের কফিন যখন যুক্তরাষ্ট্রে পৌঁছাচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেই কফিনগুলোর সামনে দাঁড়িয়ে স্যালুট জানাতে দেখা গেছে। এই দৃশ্যই প্রমাণ করে মার্কিন বাহিনীর উপর কতটা ব্যাপক ও প্রাণঘাতী আঘাত হানছে ইরান। এদিকে ইরানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও সরাসরি হামলা চালানো হয়েছে। রোববার ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের ইবরিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানি ড্রোনগুলো সজোরে আঘাত হানে। সংবাদ মাধ্যম আল জাজিরার স্থানীয় প্রতিনিধি সরাসরি ঘটনাস্থল থেকে জানিয়েছেন যে ওই এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এরপরই সেখানে মার্কিন বাহিনীর বিমান বিধ্বংসী গোলাবর্ষণ শুরু হয়। স্পষ্টই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করার মরিয়া চেষ্টা চালাচ্ছিল। তবে এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এটি তাদের চরম হতাশা এবং ক্ষয়ক্ষতির বিশাল আকার গোপন করার একটি ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করার অপরাধে উপসাগরীয় দেশগুলো এখন ইরানের সামরিক ক্রোধের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। বিশেষ করে সৌদি আরব ও কুয়েতে মার্কিন স্বার্থ ও সামরিক লজিস্টিককে কেন্দ্র করে এই ধ্বংসাত্মক হামলাগুলো পরিচালিত হচ্ছে। গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছিলেন যে উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে যদি কোনো হামলা চালানোর সুযোগ না দেয় তবে ইরান তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেবে না। কিন্তু তার এই স্পষ্ট বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ইরানের ওপর মার্কিন ইন্ধনে আক্রমণ চালানো হয়। এর তাৎক্ষণিক ও ভয়াবহ প্রতিক্রিয়া হিসেবে ইরানে সৌদি আরব সহ অন্যান্য সহযোগী দেশগুলোর উপর সরাসরি ড্রোন হামলা শুরু করে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সময় রোববার সকালে একটি বিবৃতি দিয়ে স্বীকারে বাধ্য হয় যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত 1 ঘন্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে 7টি ড্রোন ভূপাতিত করেছে। এই বিবৃতির ঠিক 1 ঘন্টা আগেই তারা তাদের আকাশ সীমায় আরও 8টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল। এর অর্থ সৌদি আরবের আকাশ সীমায় একের পর এক অবিরাম ড্রোন পাঠিয়ে তাদের সামরিক সক্ষমতার চরম পরীক্ষা নিচ্ছে তেহরান এবং বুঝিয়ে দিচ্ছে মার্কিন দাসত্বের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। কুয়েতের পরিস্থিতিও একই রকম আতঙ্কজনক। রোববার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ইরান সরাসরি ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় বিমানবন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্বালানি ট্যাঙ্কে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে তাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যেই এই ড্রোনগুলো জ্বালানি ট্যাঙ্কে আঘাত এনেছে। দখলদার ইসরায়েলের মূল ভূখণ্ড ইরানের এই ভয়াবহ রোষানল থেকে এক মুহূর্তের জন্য রেহাই পাচ্ছে না। শনিবার রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে অবিরাম মিসাইল ছুটছে ইরান। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে রোববার সকালেও ইরানের নতুন মিসাইল হামলার প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল পর্যন্ত সতর্কতামূলক সাইরেন বাজছে। যদিও ভোররাতের দিকে মিসাইল ছোড়ার পরিমাণ কিছুটা কমে এসেছে, তবু সারা রাত ধরে ইসরায়েলের প্রতিটি গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করে হামলা চালিয়েছে ইরান। এই মিসাইলগুলো সরাসরি কোনো সামরিক স্থাপনায় আঘাত হেনেছে কিনা তা ইসরায়েল কর্তৃপক্ষ সেন্সরশিপের মাধ্যমে গোপন রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু বাস্তব চিত্র হলো লাখ লাখ ইসরায়েলি নাগরিক রাতভর বোম শেল্টারে অবস্থান করতে বাধ্য হয়েছে। তাদের স্বাভাবিক জীবনযাত্রা, অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের শীর্ষস্থানীয় নেতা আলী লারিজানি বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত কড়া বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে ট্রাম্প তাদের নেতাকে শহীদ করেছে এবং এর জন্য তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এই প্রতিশোধের আগুন সহজে নিভবে না এবং ইরান তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এর চরম বদলা নেবে।